আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে এসএসসি ও নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ সমাধান করাচ্ছি। ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে আরো কয়েকটি অঙ্ক করাবো। দেখো 8.3 এর কিছু অঙ্ক করাবো। আগে আমি 8.3 এ তোমাদেরকে 11 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 12 নম্বর অঙ্কের কয়েকটি অঙ্কের সমাধান করাবো। ধরো 12 কতে দেওয়া আছে কি 2 cos square theta equal 1 plus 2 sin square theta। আমরা এখান থেকে যে কোনো একটা পর্যায়ে একটা অংশকে নিয়ে যাব। এখানে শর্তে দেওয়া আছে 0 এর চেয়ে থিটা বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এই শর্ত অনুসারে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যে কোনো একটাকে সূত্র বসিয়ে নিলাম। 2 cos square theta থাকলো, 1 plus 2 sin square লিখতে পারি আমরা 1 minus cos square theta। 2 cos square theta 1 plus 2 minus 2 cos square theta। 2 cos square theta plus 2 cos square theta equal to 3। 4 cos square theta equal 3। cos square theta equal 3/4। cos theta equal plus minus root over of 3/4। cos theta equal plus minus root 3/2। যেহেতু থিটা কোণের মান সূক্ষ্ম কোণ, তাহলে মাইনাস মান গ্রহণযোগ্য না। তাহলে cos theta সমান root 3/2। আমরা জানি cos 30 ডিগ্রি মান root 3/2, তার মানে π/6। তাহলে থিটা কোণের মান আসছে π/6। সুতরাং নির্ণেয় মান থিটা ইকুয়াল টু π/6। এই হচ্ছে আমাদের উত্তর। 12 ঘতে দেখো কি আছে, ঘ নম্বর অঙ্কটা tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 4/√3। আমরা tan থিটার সূত্র জানি 1/cot থিটা, অথবা cot থিটার সূত্র জানি 1/tan থিটা। আবার আরেকটা সূত্র জানি sin θ/cos θ, cos θ/sin θ। আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। তো আমার ইচ্ছা হচ্ছে ছোট করে করা যতটুকু। তাহলে আমরা sin cos এ না গিয়ে আমরা cot কে ভাঙাবো 1/tan, 4/√3। দশক করনি, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 4/√3। আর গুণ করে দেই, √3 tan স্কয়ার থিটা প্লাস √3 4 tan স্কয়ার থিটা। √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan স্কয়ার tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার নির্ণয় করি, √3 গুণ করলে 3 হয়, 4 কে ভাঙালে 3 একে 3। তাহলে √3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। √3 tan থিটা কমন নিলাম, থাকবে হচ্ছে tan থিটা মাইনাস √3, মাইনাস 1 কমন নিলাম, tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে tan থিটা মাইনাস √3 tan থিটা মাইনাস 1 সমান 0। দুইটি রাশি গুণফল শূন্য হলে হয় প্রথমটা সমান শূন্য অথবা দ্বিতীয়টা সমান শূন্য। তাহলে হয় tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0, tan থিটা ইকুয়াল টু √3, tan থিটা সমান tan π/3। তাহলে থিটা সমান π/3। অথবা √3 tan থিটা মাইনাস 1 সমান 0, tan থিটা সমান 1/√3, tan থিটা সমান tan
π/3, তাহলে থিটা সমান π/3। সুতরাং নির্ণেয় মান থিটা সমান π/3 π/6, এই হচ্ছে आंसर। ও নাম্বারটা করব এখন। কি দেওয়া আছে দেখো, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 3। শর্তটা মনে আছে তো, 0 এর চেয়ে থিটা বড়, থিটা π/2 এর চেয়ে ছোট। আচ্ছা, sin স্কয়ার কে কোনোভাবে cos এ নিয়ে যেতে হবে, অথবা cos কে sin এ আনতে হবে। cos কে sin এ আনার চেয়ে sin স্কয়ার কে cos এ নিয়ে যাওয়া সোজা, কারণ sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। 3 cos থিটা মাইনাস 3 সমান 0, এটাকে এই পাশে নিয়ে আসলাম। গুণ করে দাও, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 সমান 0। মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 1। এবার উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করি। মাইনাস 1 দ্বারা গুণ করলে যেটা যেখানে প্লাস আছে সেখানে মাইনাস, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। মিডল টার্ম করার জন্য কি করব, এটা গুণ করব। 2 একে 2, তাহলে 3 কে ভাঙাইলে 2 আর 1 3 হয়, 2 একে 2 হয়। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 প্লাস 1। 2 কমন নিলাম, 2 cos থিটা কমন নিলে থাকতে হচ্ছে cos থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 সমান 0। দুইটি রাশির গুণফল শূন্য হলে হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। cos theta equal to 1, cos theta equal to cos 0, তাহলে theta equal to 0, যা গ্রহণীয় নয়, কারণ ওই যে শর্ত 0 এর চেয়ে বড় হতে হবে। তাহলে cos theta সমান কি হবে, হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, cos π/3, থিটা সমান π/3। নির্ণেয় মান থিটা সমান π/3 হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো, তোমরা চাইলে আমার কাছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এন্ড আইসিটি পড়তে পারো। যারা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এন্ড আইসিটি পড়তে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। ধন্যবাদ।